গাজায় দখলদার বাহিনীর হামলায় একদিনে নিহত ৮৩। পূর্ণ দখল করা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে সেনাপ্রধানের মতবিরোধ। উপত্যকা অধিগ্রহণের বিষয়টি ইসরায়েলের হাতে, বলছেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করতে রাশিয়ায় ট্রাম্পের বিশেষ দূত। পুতিনের সঙ্গে সাক্ষাৎ উইটকফের। ওয়াশিংটনের হুমকির কাছে মাথা নত না করার ঘোষণা মস্কোর। যুক্তরাষ্ট্র ভারত উত্তেজনা তুঙ্গে। রাশিয়া থেকে তেল কিনলে শিগগিরই উচ্চ শুল্ক আরোপ। ফের হুঁশিয়ারি ট্রাম্পের। মস্কো সফরে অজিত দোভাল। নয়াদিল্লির পাশে থাকার ঘোষণা ক্রেমলিনের। ভারী বৃষ্টিতে ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা, ৫ জনের মৃত্যু। সেনা সদস্য সহ নিখোঁজ অর্ধশতাধিক। চলছে উদ্ধার কাজ। হিমাচলে বন্ধ স্কুল কলেজ। এবং পারমাণবিক বিভীষিকার ৮০ বছরে জাপানের হিরোশিমায় নানা আয়োজন। বিশ্বজুড়ে শান্তির ডাক প্রত্যক্ষদর্শীদের। পরমাণু অস্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। গাজায় কিছুতেই থামছে না ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞ। একদিনে নিহত হয়েছেন আরও ৮৩ জন। এর মধ্যে ৫৪ ফিলিস্তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ত্রাণ সংগ্রহে গিয়ে। গাজা পূর্ণ দখল করা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে দেশটির সেনাপ্রধান ইয়াল জামিরের। তার দাবি, যুদ্ধ ধাপে ধাপে বাড়ানো উচিত, যাতে প্রয়োজন হলে যে কোনো পর্যায়ে তা থামিয়ে অস্ত্রবিরতিতে যাওয়া সম্ভব। উপত্যকাটি দখলের বিষয়ে নিজের মতামত না দিয়ে পুরোটাই ইসরায়েলের হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার অবরুদ্ধ উপত্যকায় নারকীয় ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন অনেকে, যাদের মধ্যে অর্ধশতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলের নির্বিচার বোমা হামলা ও মানবিক ত্রাণ সহায়তা প্রবেশে কড়াকড়ির কারণে প্রতিদিন গড়ে ২৮ শিশুর প্রাণহানি হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। গাজায় চলমান যুদ্ধ নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন প্রশাসনের মাঝে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান জানায়, গাজা পূর্ণ দখল নিয়ে নেতানিয়াহুর ভাবনায় আপত্তি জানান দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। তিনি বলেন, যুদ্ধ ধাপে ধাপে বাড়ানো উচিত, যাতে প্রয়োজন হলে যে কোনো পর্যায়ে তা থামিয়ে অস্ত্রবিরতিতে যাওয়া যায়। এমন পরিস্থিতিতে গা বাঁচিয়ে চলার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্ণ হামলার মাধ্যমে গাজা দখলের বিষয়ে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন, গাজা দখল। শুল্ক ইস্যুতে হঠাৎ করেই ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র থেকে যথেষ্ট বাণিজ্যিক সহায়তা পেলেও বিনিময়ে কিছুই দেয়নি ভারত। রুশ তেল কেনার জন্য ভারতের পণ্যের উপর শিগগিরই উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের এমন চাপের মধ্যেই নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সার্বভৌম দেশ হিসেবে নিজেদের বাণিজ্যিক সহযোগী বাছাইয়ের অধিকার রয়েছে ভারতের। গেল মাসে বিশ্বের অন্যান্য দেশের মতোই ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর 25% শুল্ক নির্ধারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার রাশিয়া থেকে তেল কেনার জেরে দেশটির ওপর উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন তিনি। মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কম দামে মস্কোর তেল কিনে তা খোলা বাজারে বেশি দামে বিক্রি করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মদত দিচ্ছে নয়াদিল্লি। এই সময় ট্রাম্প ঘোষণা দেন, ভারতীয় পণ্যে 25% নয়, বরং শিগগিরই তার চেয়ে বেশি পরিমাণে শুল্ক বসানো হবে। ভারত সম্পর্কে কেউ মুখ খুলতে চায় না, কিন্তু তারাই পৃথিবীর সবচেয়ে বেশি শুল্ক অপরাধী দেশ। তাদের শুল্ক হার সবচেয়ে বেশি। ভারত মোটেও ভালো বাণিজ্যিক সহযোগী নয়। উচ্চ শুল্ক হারের কারণে আমরা ভারতের সঙ্গে খুব সামান্য ব্যবসা করি। এছাড়া মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে নির্ধারিত বৈঠকের পরই তিনি রুশ তেল কিনে এমন দেশগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেবেন। শুক্রবারের মধ্যে যুদ্ধ বন্ধে দৃশ্যমান অগ্রগতি না এলে রাশিয়া ও তাদের ক্রেতাদের ওপর আরও কঠিন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন ট্রাম্প। আমি আসলে কোনো নির্দিষ্ট শতাংশ ঠিক করিনি, তবে বেশ কঠোর পদক্ষেপই নেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যে কি সিদ্ধান্ত আসে তার উপর অনেক কিছু নির্ভর করবে। আমাদের রাশিয়ার সাথেও কাল একটা বৈঠক আছে, তখনই আমরা সিদ্ধান্ত নেব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। স্থানীয় সময় বুধবার ক্রেমলিনে বৈঠক শুরু হয়। এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই ক্রেমলিনে গেলেন উইটকফ। ট্রাম্প বলেছিলেন, যদি মস্কো যুদ্ধ বন্ধে রাজি না হয় সেক্ষেত্রে আরও কঠিন নিষেধাজ্ঞার মুখে পড়বে পুতিন প্রশাসন।
শুধু তারাই নয়, রাশিয়ার সঙ্গে যারা তেল বাণিজ্য করবে তাদেরকেও ভুগতে হবে। পুতিনের সঙ্গে বৈঠকে যুদ্ধ বন্ধ, নিষেধাজ্ঞা সহ বেশ কয়েকটি বিষয় আলোচনা হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে ভারতের উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা। এখন পর্যন্ত অন্তত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেনা সদস্য সহ নিখোঁজ রয়েছেন 50 জনের বেশি মানুষ। তাদেরকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ও উদ্ধারকারী দলের সদস্যরা। এদিকে রেকর্ড বৃষ্টিপাতে হিমাচলেও বন্যা দেখা দিয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ। পাহাড়ি ঢলে বিপর্যস্ত উত্তরকাশীর গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ধরালি গ্রাম। ক্ষীরগঙ্গা নদী থেকে নেমে আসা ঢল পুরো গ্রামকে মুহূর্তে মৃত্যু উপত্যকায় পরিণত করে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ভারতের উত্তরাখণ্ডে কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। মঙ্গলবার হর্ষিল উপত্যকায় রেকর্ড বৃষ্টি হয়। 12,600 ফুট উচ্চতা থেকে ধেয়ে আসে পাথর ও কাদার স্রোত। মাত্র 30 সেকেন্ডের মধ্যে ঘন্টায় 43 কিলোমিটার গতিতে আছড়ে পড়ে ধরালি গ্রামে। নিমেষেই গুড়িয়ে যায় ঘরবাড়ি, হোটেল আর রিসর্ট। পুরো গ্রামই বিলীন হয়ে গেছে পাহাড়ি ঢলে। উত্তরকাশী জেলা প্রশাসন জানিয়েছে গ্রামটির মধ্যভাগ সম্পূর্ণ ধসে গেছে। বেশ কয়েকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে পাঠানো হয়েছে পুলিশ, সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ এবং মেডিকেল টিম। পাহাড়ি রাস্তা ভেঙে যাওয়ায় বাধা পড়েছে উদ্ধার কাজেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে নয়াদিল্লি। সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন। রাজ্যটির মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি ক্ষতিগ্রস্ত অঞ্চলও পরিদর্শন করেছেন। উদ্ধারকর্মীরা বেশ কয়েকজনকে এখন পর্যন্ত উদ্ধার করেছেন। অভিযান অব্যাহত রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং কিছু সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই সব জায়গায় তারা পৌঁছাতে পারছেন না। অনেক স্থানों पर मार्गों का जो संपर्क है वो कट गया है। এদিকে হিমাচল প্রদেশের মান্ডি শহরে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভূমিধসের কারণে বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। চীনের গুয়াংডং শহরে ভয়াবহ বন্যায় আটকে পড়া নাগরিকদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধারকর্মীরা রাস্তা থেকে পানি অপসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার স্থানীয় গণমাধ্যম জানায়, ভারী বৃষ্টিতে গাছপালা ভেঙে রাস্তায় কাদা জমে যায়। এতে পানি অপসারণ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সচল করে পানি শহরের বাইরে সরানোর চেষ্টা চলছে। বন্যায় বিপর্যস্ত দক্ষিণ চীনের এই শহরে আরও বৃষ্টিপাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মনে করেন না পুতিন, তাই যুদ্ধ চালিয়ে যাওয়ায় অঙ্গীকারবদ্ধ তিনি। এদিকে মঙ্গলবার ইউক্রেনের খার্কিভে রাশিয়ায় চালানো 34টি ড্রোন হামলায় 2 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। এসব হামলায় রাশিয়া যে ড্রোন ব্যবহার করছে সেগুলোতে ভারতের তৈরি যন্ত্রাংশ পাওয়া গেছে বলে দাবি করেছে কিয়েভ। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের খার্কিভ অঞ্চলের লোজোভায় ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে হতাহত হন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয় রেল স্টেশন, ডিপো ও আশপাশের ঘরবাড়ি। এ বিষয়ে দেশটির কর্মকর্তারা জানান, হামলার এলাকায় কোনো সামরিক স্থাপনা ছিল না, তাই এটিকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা হিসেবেই বিবেচনা করছেন তারা। ইউক্রেন হামলায় রাশিয়া যেসব ড্রোন ব্যবহার করছে সেগুলোতে ভারতের তৈরি যন্ত্রাংশ পাওয়া গেছে বলে দাবি করেছে কিয়েভ। মঙ্গলবার টেলিগ্রামে এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান জানান, রাশিয়া এসব ড্রোন যুদ্ধক্ষেত্র ও বেসামরিক এলাকায় হামলায় ব্যবহার করছে। ইন্টারটেকনোলজি এবং অরা সেমিকন্ডাক্টর নামে 2 সংস্থার তৈরি যন্ত্রাংশ ব্যবহার হচ্ছে বলেও দাবি করেন তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি ইউক্রেনের 4টি অঞ্চল দখলে নেওয়ার লক্ষ্য থেকেও সরবেন না বলেই ধারণা করছেন ক্রেমলিন কর্মকর্তারা। তাদের দাবি, ইউক্রেনে রাশিয়ার জয়ের ধারা অব্যাহত রয়েছে বলে বিশ্বাস করেন পুতিন। এছাড়া প্রায় 3.5 বছর ধরে পশ্চিমা চাপ সামলানোর পর নতুন দফায় কোনো নিষেধাজ্ঞা তাদের বাড়তি ক্ষতি করবে না বলেও মনে করেন তিনি। তাই অগ্রগতি চালিয়ে যাওয়ার বিষয়ে পুতিন অঙ্গীকারবদ্ধ। এর আগে ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য পুতিন সম্মত না হলে রাশিয়ার ওপর নতুন দফায় নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। তার বেঁধে দেয়া সময়সীমা আগামী শুক্রবার শেষ হতে যাচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।